আচ্ছা সব চলছে। এখানকার পাশের একটা জেঠিমা আর আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা এই সব জোগাড়, ফল কাটা থেকে শুরু করে সব কিছু রেডি করছি। আর রয়েছি, বিশেষ করে আমি রয়েছি যে পুজোর কী লাগছে না লাগছে সব কিছু জোগাড় করে দেওয়া। এটা হচ্ছে আমাদের বাড়ির মানসিক পুজো বলতে আমার শ্বশুর মশাই আর ননদের নামে এই পুজোটা ছিল, শীতলী পুজো। আর বাইরে তিরপাল টাঙানো হচ্ছে, কারণ এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে সন্ধ্যের দিকে কিংবা দুপুরে যখন থেকে খাওয়া দাওয়াটা স্টার্ট হবে। তো এখানকার ঠাকুর মশাই রান্না করছে ভোগ, আর ওপাশে দেখাচ্ছি এখানে শুয়ে আছে আমার মেয়ে। এটা হচ্ছে আমার ঘর। এখানে মেয়ে সকালবেলা ঘুমিয়েছিল। সকাল সকালই পুজো স্টার্ট হয়েছে। সকাল 4টা-5টার দিকে আমরা উঠে পড়েছি। আর সকাল থেকে চলছে জোগাড় যন্ত্রণা, কীভাবে কি হবে না হবে। বাড়িতে একটা পুজো আচ্ছা যখনকার শুরু হয়, বাড়িতে এক রকমের হুলস্থুলের ব্যাপার হয়ে যায় যে কী হবে না হবে, কীভাবে কী করব না করব। আর আমি এই দিন পরেছিলাম শাড়ি, তো সকালকে হাই জানালাম নতুন করে। আর যা কিছু আনা হয়েছিল এখানে ফল থেকে শুরু করে চাল ডাল সব কিছু রাখা হয়েছে, পান সুপুরি। এটা আমাদের ঠাকুর ঘর, আর এই ঠাকুর ঘরের মধ্যেই রাখা হয়েছে সব কিছু। এই আমার মা লক্ষ্মী ঠাকুরই পেতে রেখেছি। আমি লক্ষ্মী ঠাকুরই পুজো করি। আর শীতলী ঠাকুর হচ্ছে আমাদের মানসিক পুজোটা করেছি। চলছে এখন যজ্ঞ করা শেষ হলে পুজো প্রায় শেষ হয়ে যাবে। আর এই যজ্ঞের মধ্যে এমনি সাধারণত পুজো করলে এবারে অঞ্জলি দেওয়ার পরে মানুষ চন্দ্রমৃত্যু নিয়ে উপবাস ভাঙে, কিন্তু আমাদের চন্দ্রমৃত্যু চলবে না, কারণ এই পুজো শেষ হওয়ার পরে সাথে সাথে ভাসান দিয়ে দিতে হবে। তাই এই ফলমূল খেয়েই আর কি আমাদের উপোস ভাঙা হয়েছে। আর যেরকম বলেছিলাম যে সন্ধে কিংবা বিকেলবেলায় এইভাবে খাওয়া দাওয়ার আয়োজন হবে, তো সবেমাত্র লোকজন আসা শুরু হয়েছিল এই খাওয়া দাওয়ার জন্য। আর এখানে সবাই আমাদের বাড়ির সদস্যরাই প্রায় বেশি রয়েছে। আর এই যারা খাওয়া দাওয়া করছে সবাই আমাদের বাড়ির সদস্যই। তো খাওয়া দাওয়া স্টার্ট হওয়ার পরে খিচুড়ি শেষ হয়ে গিয়েছিলো। মানে এক হাঁড়ি খিচুড়ি এক কড়াই নামানো হয়েছিল, কিন্তু ওই খিচুড়ি শেষ হয়ে যাওয়ার পরে তারপর আবার এক কড়াই খিচুড়ি শেষ হওয়ার পরে এক কড়াই সবজিও নামানো হয়েছিল, সেটাও শেষ হয়ে গেছিলো। তারপরে আবার নতুন করে আমার ননদ আর পিসি শাশুড়ি মিলে দুজন মিলে খিচুড়ি রান্না করেছে। তো কী কী রান্না হয়েছিল, ছোলার তরকারি, পায়েস, পায়েস হয়েছে, খিচুড়ি, আর এই যে খিচুড়ি। আর এইসব থাকাকালীনই আর একবার খিচুড়ি রান্না হয়েছে। এইবার দেখাচ্ছি আপনাদেরকে ছোলার তরকারি কীভাবে বানানো হয়েছিল। এই যে ছোলার তরকারি। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবে।